السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম আমরা সকলেই সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, তার এই ধারাবাহিক ক্লাস আজকে প্রায় ৬৫তম ক্লাস, যে ক্লাসে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তার তৌফিক। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের যে চলমান বিষয় ছিল সেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে মানহাজ, রীতিনীতি। তো এই বিষয়ে বেশ কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের মানহাজ এটা যে ওয়ায়াতাকিদুনা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ায়াতাকিদুনা মা'না কওলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু লিল মুমিন কাল বুনয়ানিল মারসুস ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবি'হু। এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদা, তারা আকীদা পোষণ করে কিংবা ধারণা রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর অর্থ যে একজন মুমিন অন্য মুমিনের জন্য এক মজবুত বিল্ডিংয়ের মতো, ভবনের মতো, যেটা এক অপরকে মিলে মজবুত হয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাঝে এইভাবে ইস্তেবাক করেন, মানে দুই আঙ্গুলগুলোকে এইভাবে মিলান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনকে তার আরেক মুমিন ভাইয়ের জন্য যেটা সাদৃশ্য দিয়েছেন, ওই বিল্ডিং, ভবনের, দেওয়ালের বলতে পারেন মতো, যেটা এক অপর মিলে মজবুত হয়ে যায়, এটা মজবুত হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আর এটা বলে আল্লাহ নবী দুই হাতের আঙুলগুলিকে এইভাবে তিনি মিলিয়ে দেন। যেমন একটি বিল্ডিং, একটি ইট আরেকটি ইট, তাকে সিমেন্ট বালু যাই হোক একটা একটা মিলে সে দেওয়াল, সে বিল্ডিংটা এতটাই মজবুত হয় যে তাকে কোনো ঝড়, কোনো এরকম কোনো জিনিস তাকে সরাতে পারে না, মজবুত হয়ে যায় সেই। অনুরূপভাবে একজন মুমিন তার অন্য এক মুমিন ভাইয়ের জন্য তাদের সম্পর্ক, তাদের মাঝে ভালোবাসা, এটা এমনই যে তাদেরকে কেউ দুর্বল করতে পারে না, তারা মিলে একসাথে মজবুত হয়ে যায় সে বিল্ডিংয়ের মতো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় তিনি বোঝালেন এইভাবে যে যেমন এই আঙুলগুলি একসাথে মিলে দেখেন কেমন একটা মজবুত হয়েছে, কেমন একটা মজবুত, যে যখন এই গুলিকে আমরা বিচ্ছিন্ন করে দেব আলাদা আলাদা, তখন সেটা কেমন হবে, দুর্বল হয়ে যাবে, সে অতটা প্রতিরোধ করতে পারবে না। কিন্তু যখন আঙুলগুলি একসাথে মিলে গেল তখন এর একটা শক্তি, পাওয়ার হয়ে গেল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা দেখালেন।
আর এই এই হাদিসকে আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা তারা বিশ্বাস করে এবং সেটাকে বাস্তব মনে করে, এটাকে প্র্যাকটিক্যাল জীবনে তিনারা বাস্তবায়ন করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আঙুল মিলিয়ে দেখলেন যে আলাদা আলাদা আঙুল থাকলে কি একটা দুর্বল হয়, কিন্তু মিলে গেলে শক্তিশালী হয়ে যায়। এই জন্য একজন মুমিনকে অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ বলা হয়েছে। আয়না যেমন মানুষ আয়না যখন দেখে মুখে কিছু যদি দাগ থাকে সেই দাগটা দেখতে পায়, আর যখন দেখতে পায় সে দাগকে দূরে সরায় তখন তার চেহারাটা ক্লিন হয়ে যায়, কোনো প্রকারের এরকম কিছু থাকে না। তো অনুরূপভাবে একজন মুমিন অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ, মানে একজন মুমিনের ভিতরে যখন কোনো ত্রুটি দেখবে, কোনো এইরকম বিষয় দেখবে যেটা আপত্তিকর, সেটা তাকে তার কল্যাণকামী হয়ে বলবে যে এই বিষয়টি তোমার মধ্যে পাওয়া যাচ্ছে যেটা ক্ষতিকর, যেটা দ্বারা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা হবে এবং এর জবাবদিহি তা তোমাকে করতে হবে, হতে হবে। তো এইভাবে ভুলগুলো ত্রুটিগুলো দূর হয়ে যায়, যেমন আয়না দ্বারা আমরা মুখের ধুলো বালি কিংবা মুখে কিছু লেগে থাকলে দূর করতে সক্ষম হয়, জানতে পারি আমরা। তো এই হচ্ছে তো আয়না স্বরূপ বিভিন্ন দিক দিয়ে সব দিক দিয়ে আয়না স্বরূপ সহযোগিতা সব দিক দিয়ে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা এটাকে এই অর্থটাকে বিশ্বাস করে এবং এটাকে বাস্তবায়নও করে। ফলে আমাদের সকলকে এর উপরে থাকতে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আরো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীর তারা ধারণা রাখে, বিশ্বাস করে, আকীদা রাখে আহলুস সুন্নাহ ওয়াল জামা। যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল হুমা ওয়াস সাহার। যে মুমিনদের উপমা তাদের ভালোবাসায়, তাদের দয়া, তাদের সহনশীলতায় একটি শরীরের নেই, একটি শরীরের মতো। যেমন একটা শরীরে কোনো যখন পাট অজু অভিযোগ করে, কোনো ব্যথিত হয়, তখন পুরো শরীরটাই যেন বুঝতে পারে, অনুধাবন করে এবং পুরো শরীরটা জাগ্রত থাকে, তার ঘুম হয় না। একটা শরীরে অংশতে যদি এরকম হয়। তো এই হাদিসের ভাব অর্থ, এই হাদিসের যে মেসেজ, এটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করে, আকীদা রাখে এবং এটার প্রতি আমলও করে। এক শরীরের মতো একজন মুমিন আরেক মুমিনের জন্য এক শরীরের মতো, তার মানে কি একজন মুমিন আরেক মুমিনের আশা আকাঙ্ক্ষায় শরীক হয়, অনুরূপভাবে যন্ত্রণা, ব্যথা, মুসিবতও শরীক হয়। ফলে তারা এক অপরকে সহযোগিতা করে, রহম করে, দয়া করে, যখন প্রয়োজন পড়ে তার প্রয়োজনকে দূর করে, নম্র নম্র হয় এক অপরের জন্য, আর এক অপরকে ভালোবাসে। হ্যাঁ, এমনকি যখনই তারা নিজের অন্তরে কোনো প্রকারে ঘৃণা দেখে কারো জন্য, কোনো মুসলিম ভাইয়ের জন্য, তখন তারা চেষ্টা করে এটাকে দূর করার জন্য, আর তার ভালো জিনিসগুলোকে স্মরণ করে যে ঘৃণাটা হৃদয়ে এসেছে সেটাকে দূর করার চেষ্টা করে। এই হিসাবে তারা সমস্ত মুমিন এক শরীরে নেই। এক শরীরে যেমন কোনো একটা ছোট্ট অংশকে যদি কিছু হয়, তাহলে পুরো শরীর এটা অনুধাবন করে। যেমন ধরুন যে খিনসার এই আঙুলটাকে বলা হয়, এটা একটা ছোট আঙুল। এই আঙুল যদি কোনো রকম আঘাত হয়, কোনোভাবে কেটে যায়, তাহলে এই আঙুলের কারণে পুরো শরীর জর্জরিত হয়ে যায়, পুরো শরীরে জ্বর চলে আসে এবং এই কারণে ঘুমাতে পায় না কিংবা আরাম পায় না। তো অথচ শরীরের একটা ছোট্ট অংশ, তারপরও তার মানে অনুরূপভাবে মুমিনরা এরকম হবে যে কেউ যদি কষ্টে হয় তো সেটাকে নিজের কষ্ট মনে করবে। তাই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যাতে মানুষ বুঝতে পারে
মানুষ এটাকে অনুধাবন করে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ায়ামুরুনা বিসসবরি ইনদাল বালা ওয়াশ শুকরি ইনদা রাখা ওয়ার রিদা বিমুররিল কাযা। খুব গুরুত্বপূর্ণ যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা ধৈর্যের কি দেয়, ধৈর্যের হুকুম দেয় মুসিবতের সময়, আর ভালো অবস্থায় শুকরিয়া কৃতজ্ঞতার হুকুম দেয় যে ভালো অবস্থায় কৃতজ্ঞতা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটার প্রতি সন্তুষ্ট হওয়ার হুকুম দেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই হুকুম দেয়। আর হুকুম এমনকি নফসের হুকুমকেও শামিল। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে আমার নফস দায়মুক্ত নয়, বরং নফস মন্দের আদেশ দেয়, মন্দের কাজে উদ্বুদ্ধ করে। তো মুসিবতের সময় এক কথাই ধৈর্য ধারণ করতে হবে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমল করে থাকেন এবং তিনারা অন্যদেরকে বলে থাকেন। মুসিবতের সময় ধৈর্য ধারণ মানে কি, যে কোনো মুসিবত হোক তাকে সহ্য করবে, এবং যাতে তার নফস, তার আত্মা হৃদয় থেকে কিংবা কোনো জিহ্বা থেকে কিংবা শরীরের আরো অন্য অংশ থেকে অসন্তুষ্ট হয়, এটা থেকে যেন বিরত থাকে, অসন্তুষ্ট না হয়। জি, অসন্তুষ্ট না হয়, যে আল্লাহ তাআলা মুকাদ্দার রেখেছেন সেটা হয়েছে, অবশ্যই তাতে কিছু কল্যাণ আছে, অসন্তুষ্ট যেন না হয়। মুসিবত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মুসিবত দেন। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেন সূরা বাকারার 125 এবং 156 নম্বর আয়াতে, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমি তোমাদেরকে অবশ্য পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং মালের মধ্যে কম করে, ঘাটতি করে, প্রাণ নিয়ে, আর ফল ফ্রুটি এতে ঘাটতি করে আমি তোমাদেরকে কি করব, পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে কি দিন, সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা মুসিবতের সম্মুখীন হয় তারা তখন কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে বেশক আল্লাহ কে লিয়ে और हम उसी की तरफ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আর আমরা সকলে আল্লাহর নিকটে ফিরে যাব। তো ধৈর্য মুসিবতের অর্থ, ধৈর্যশীল, মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্যশীল হতে হবে। আর সবচেয়ে ধৈর্য যেটা গুরুত্বপূর্ণ, প্রথম অবস্থাতে, যে কোনো মুসিবত আসুক সেই অবস্থাতে ধৈর্য ধরা, এটাই হচ্ছে আসসাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম অবস্থাতে ধৈর্য ধরা, এটাই হচ্ছে প্রকৃত ধৈর্য, বাস্তব ধৈর্য। এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কি বলেছিলেন, যে মহিলা কবরের পাশে কান্না করছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি অতিক্রম করেন, যান, দেখেন এক মহিলা কবরের পাশে কান্না করছে। তো আল্লাহ নবী তাকে বলে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ধৈর্য ধারণ হও, ধৈর্যশীল হও। সে বলল, ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তারিফু, যে আমার উপরে যে মুসিবত হয়েছে, যে অবস্থায় আমি আছি, তোমার উপরে তো এই মুসিবত আসেনি, তাহলে তুমি এই কথা বলছো, তুমি জানো না কতটা ব্যথা, আমি কি জন্য কান্না করছি, এরকম সে বলে ফেললো। তখন তাকে বলা হলো, তুমি যাকে এই কথা বললে সে কেউ নয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তারপর বলে যে আপনাকে চিনতে পারেনি, আপনাকে বুঝতে পারেনি,
ফলে এই কথা বলে ফেলেছি, তখন আল্লাহ নবী বলেন ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, যে সবর ধৈর্য ধারণ হচ্ছে প্রথম ধাক্কাতেই, প্রথম অবস্থাতে সবর। একজন মানুষ পরবর্তীতে ধৈর্য ধারণ করবে, এটা তো নিরুপায় হয়ে, নিরুপায় হয়ে। তো এই হচ্ছে বিষয়। যেমন ধৈর্য, কোনো বিষয় ঘটলো, কোনো আঘাত লাগলো, কোনো বিপদ এলো, এটা ঠান্ডা হওয়ার পর যদি ধৈর্য ধারণ করে যে আল্লাহ যা করে, তাহলে এটা প্রকৃত ধৈর্য নয়। তা পরবর্তী সময় ধৈর্য ধারণ করা সহজ, আর এটা প্রকৃত পরিপূর্ণ ধৈর্য নাই। পরিপূর্ণ ধৈর্য হচ্ছে যখন আপনি বিপদের সম্মুখীন হবেন, প্রথম অবস্থাতেই আপনি ধৈর্যশীল হবেন। যেমন ধরুন যে কারোর জন্য কেউ যদি মারা যায়, কেউ মারা গেল, বাবা মারা গেল, পিতা মারা গেল, কিংবা কারো স্বামী মারা গেল, কারো স্ত্রী মারা গেল। এবার ধরেন যেমন মারা গেল, অধৈর্য হয়ে কান্না কাটি, এটা সেটা থাকলেই হতো, ওই হতো, একটা এক প্রকার মানে খুব মানে চিৎকার করে কান্না করে ই করা, আর নিজেকে নিয়ন্ত্রণ না রাখা, ওই সময় করে নিল। পরবর্তী যখন কিছুদিন হলো, তখন বলছে যে, কিংবা যদি বলে যে না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে, ধৈর্য সবর করছি, তো এটা প্রকৃত সবর নয়। প্রকৃত সবর হচ্ছে প্রথমেই যখনই মারা যাবে তখনই বলবে যে আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলা তিনি দিয়েছিলেন, তিনি নিয়ে নিয়েছেন। তাহলে আহ, এটা হবে প্রকৃত ধৈর্য, এটা হবে প্রকৃত ধৈর্য। কিন্তু আমরা প্রথম ধাক্কাতে ধৈর্যশীল হই না, পরবর্তীতে মানে ধৈর্যশীল হয়। আর আমরা বলি ধৈর্যশীল, আসলে এটা ধৈর্যশীল নিরুপায় হই, আর পরবর্তী সময় সহজে ধৈর্যশীল হয়। জি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্যের হুকুম দেন, আদেশ দেন। আর এই জন্য মুসিবতের সময় ধৈর্যের আদেশ দেন, কারণ প্রত্যেকটি মানুষ মুসিবতের সম্মুখীন হয়, পরীক্ষিত হয়। হ্যাঁ, হতে পারে নফসের ব্যাপারে, আত্মার ব্যাপারে, পরিবারের ব্যাপারে, মালের ধন সম্পত্তির ব্যাপারে, কিংবা সহবাতের সঙ্গীদের ব্যাপারে, শহর যেখানে আছে সেখানে সেই হিসাবে, এবং সমস্ত মুসলিমদের ক্ষেত্রে। তো এটা দুনিয়াতে এক প্রকার বালা হতে পারে, আর দিনের মধ্যেও বালা মুসিবত হতে পারে, বালা মুসিবত। কিন্তু মুসিবত যেটা দিনে হয়, সেটা বড় মুসিবত দুনিয়ার মুসিবত থেকে, দুনিয়ার মুসিবত থেকে দিনের মুসিবত, এটা সবচেয়ে বড় মুসিবত। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা তিনারা দুই সময়ে, দুটি বিষয়ে, দিনের দিনের দিক দিয়ে কোনো মুসিবত হোক অথবা দুনিয়ার কোনো মুসিবত হোক, উভয় সময়ে উভয় সময়ে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর এটারই আদেশ আদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামা দেয়, তারা এই কথাই বলে। আর দুনিয়ার দুনিয়ার ধৈর্য, দুনিয়ার মুসিবত যেটা, সেটা বরদাস্ত করবে, যেমনটা পূর্বে বলা হলো। আর দিনের মুসিবত যেটা, এর উপরে ধৈর্য ধারণ করার মানে কি? এর উপরে ধৈর্য ধারণ করা মানে যে সেই সময় সে দিনের উপরে অনড় থাকবে, আর সে বিচলিত হবে না, আর সে ওই ব্যক্তিদের মতো হবে না যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহ। যে মানুষের মধ্যে কিছু মানুষ যারা বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আর যখন আল্লাহ দাগ দেওয়া হবে, তো এটা মানুষের ফিতনা বানিয়ে নেয়, যেমন আল্লাহ তাআলা আযাব। তো এখানে কি, এখান থেকে বিষয় হয়, যদি দিনের কোনো মুসিবত আসে, তাহলে দিনের উপরে অনড় থাকতে হবে, অবিচল থাকতে হবে, সেই মুসিবতের কারণে যেন পিছিয়ে না যায়। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা হুকুম দিয়ে থাকেন যে যখন ভালো অবস্থায় থাকবে, স্বাচ্ছন্দ্য অবস্থায় থাকবে, সবকিছু ওকে থাকবে, তখন কি করবে? সবকিছু যখন ওকে থাকবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। ঠিক।
কিন্তু এখানে বিষয়টি হচ্ছে আহ, ভালো অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আর মুসিবতের সময় ধৈর্যশীল হওয়া, দুটোই আছে শরীয়তে, দুটোই করতে হবে। কিন্তু এর মধ্যে কোনটা বেশি কষ্টকর? মুসিবতের উপরে ধৈর্য ধারণ হওয়া এটা বেশি কষ্টকর, না ভালো অবস্থায় থেকে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা এটা বেশি কষ্টকর? তো এই ব্যাপারে ওলামাগণ এটাই বলেছেন যে ধৈর্য মুসিবতের উপরে, মুসিবতের উপরে বিপদ, বালা মুসিবতের উপরে, বিপদের উপরে ধৈর্য এটা বেশি কষ্টকর অনেকে বলেছেন। আবার অনেকে বলেছেন যে না, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা বেশি কষ্টকর। এটা কি বেশি কষ্টকর? তো মানে দুই পক্ষে ওলামায়ে কেরাম রয়েছেন যে কষ্টকর কোনটা বেশি, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। আর অনেকে বলেছেন যে না, সুখ স্বাচ্ছন্দ্যে ভালো অবস্থায় থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা বেশি কষ্টকর। যাই হোক, দুটোই মানে কঠিন জিনিস, দুটোই এক প্রকার মুসিবত। কারণ মানুষ হিসেবে কখনো এটা কঠিন হয়ে যায়, কখনো ওটা কঠিন হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তিনি বলেন যে আমি মানুষকে রহমতের স্বাদ গ্রহণ করাই, দয়ার, ফের তা থেকে ছিনিয়ে নিই, তখন তারা মায়ুস, নিরাশ হয়ে যায় এবং আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, নাশুকরু হয়ে যায়। আর আবার ফের যখন তাদেরকে নেয়ামত দিই মুসিবতের পরে, কঠিনের পরে, হ্যাঁ, তখন তারা কি বলে যে আমাদের কাছ থেকে মন্দ চলে গিয়েছে, আর খুশিতে তারা অহংকারী হয়ে যায়, এরকমটা। তো দুটোই কোন সময় মানুষের কাছে বড় মুসিবত হয়ে যায়, বড় মুসিবত হয়ে যায়। ফিতনার সময়, মুসিবতের সময় নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, নাশুকরি হয়ে যায়। আর নেয়ামতের সময় কি হয়ে যায়, যে একদম এত খুশি আনন্দিত যে অহংকারী হয়ে যায়। এই জন্য দুটোই কঠিন। কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষ যদি ভাবে নিজের নিজের জায়গা থেকে যে আমি যে কোনো মুসিবতে যতই মন খারাপ করি, যতই কান্না করি, যতই বিনয় করি, এটাতে কোনো পরিবর্তন ঘটবে না, বরং সবর ধৈর্য ধারণ করলে এতে কল্যাণ আছে। আর যদি কান্না করে, পশুর ভয়, তো পশুদের মতো এটা অশুভ ভয় হবে, কিছু হবে না। তখন মানুষ সহজেই বিপদ আপদে ধৈর্যশীল হতে পারবে, আর ভালো অবস্থায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটারও আদেশ দেন আর ওটারও আদেশ দেন যে মুসিবতের সময় কি করতে হবে, ধৈর্যশীল হতে হবে, আর ভালো সময় সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে হবে। তারপরে যে বিষয়টি, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটার আদেশ দেন যে কাজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হুকুম করেছেন তার যে তিক্ততা রয়েছে সেটার উপরে সন্তুষ্ট হওয়া। আর আল্লাহ তাআলার নির্ধারিত কোনো জিনিসের উপরে সন্তুষ্ট হওয়া এটা ধৈর্যের থেকে কঠিন। এই জন্য ধৈর্যের উপরে রেজাকে বলা হয়েছে, ধৈর্যের থেকে কঠিন। কেন, সহজে কোনো জিনিসকে বরদাস্ত করতে পারবে, তো সন্তুষ্ট হবে তার উপরে, এটা সহজে নয়। যদি স্বার্থ বিরোধী চলে যায়, ক্ষতির কোনো বিষয় ঘটে যায়, তাহলে তার উপরে ধৈর্য মানে সন্তুষ্ট হওয়া এটা খুব কঠিন হয়ে যায়। আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত কখনো তিক্ততা যে হয়, যে মানুষের স্বভাবের উপযুক্ত হয় না। তো আল্লাহ তাআলা এমন ফয়সলা করেন যেটা মানুষের স্বভাবের উপযুক্ত নয়, মানুষের স্বভাবের উপযুক্ত নয়।
তো এখানে কাজা, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, এতে দুই রকম ভাবে চিন্তা ভাবনা করা যায়। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা কাজা সিদ্ধান্ত ফেল ফেল মানে কর্মের দিক দিয়ে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাফউল মানে যেটা হয়ে গেছে সেটার দিক দিয়ে ভাবনা চিন্তার বিষয় রয়েছে। তো আল্লাহ তাআলা যদি কর্ম হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এরকম কিছু হয়, তাহলে তার উপরে সন্তুষ্ট হওয়া জরুরি হয়ে যায়, সন্তুষ্ট হওয়া জরুরি হয়ে যায়। আর এটাকে ভিত্তি করে আল্লাহর উপরে অসন্তুষ্ট কিংবা আল্লাহ সন্তুষ্ট যদি আল্লাহ তাআলার কর্ম থেকে হয় তাহলে সন্তুষ্ট হতে হবে, আর তার উপরে কোনো অভিযোগ করা যাবে না, তার উপরে কোনো অভিযোগ করা যাবে না। যদি সন্তুষ্ট হয় আর কোনো প্রকার অভিযোগ না করে, তাহলে এটা হবে আল্লাহর উপরে পুরোপুরি সন্তুষ্ট থাকা, আল্লাহর উপরে পুরোপুরি সন্তুষ্ট থাকা। আর মাফউল মানে যেটা হয়ে গেছে সেই দিক দিয়ে তো তার উপরে সন্তুষ্ট থাকা সুন্নাহ হবে, কিন্তু ধৈর্য ধরা, ধৈর্যশীল হওয়া এটা জরুরি হয়ে যাবে, ধৈর্যশীল হওয়া এটা জরুরি হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে বিষয়টি, একটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ঘটে যাওয়া ওই দিক দিয়ে, আর একটা ঘটে গিয়েছে যে জিনিসটা সেটার উপরে সেটা দিক। তো যেটা ঘটে গিয়েছে তার উপরেই সন্তুষ্ট হওয়াটা কি? যেমন ধরুন যে অ্যাক্সিডেন্ট, কারো অ্যাক্সিডেন্ট ঘটে গেল, তো অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ, এর প্রতি সন্তুষ্ট হওয়া, এর প্রতি সন্তুষ্ট হওয়া জরুরি হয়ে যাবে। জি, এই যে আল্লাহ তাআলা ফয়সালা অ্যাক্সিডেন্ট হওয়া, এটার প্রতি সন্তুষ্ট হওয়া জরুরি হয়ে যাবে। কিন্তু সেই অ্যাক্সিডেন্ট যে বিষয় যেটা ঘটে গিয়েছে, যেটা হয়েছে, সেটার উপর সন্তুষ্ট থাকা জরুরি নয়, সেটার উপর সন্তুষ্ট থাকা জরুরি নয়। যেমন ধরুন যে অসুস্থতা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এর উপরে সন্তুষ্ট হওয়া জরুরি যে আল্লাহ তাআলা দিয়েছে এই অসুস্থ। আর মানে অসুস্থতা একটা যে আল্লাহ তাআলা মুকদ্দার করেছে এই হিসাবে, আর একটা অসুস্থতা হচ্ছে যে অসুস্থতাকে তার উপরে অসুস্থ যেটা বিষয় রয়েছে সেটার প্রতি সন্তুষ্ট হওয়া জরুরি নয়, বরং সুন্নাহ। আর তার উপরে ধৈর্যশীল হওয়া কিন্তু ওয়াজিব, ধৈর্যশীল হওয়া ওয়াজিব, আর শুকরিয়া আদায় করা মুস্তাহাব। তাহলে এখানে বিষয়টি হচ্ছে যে ধরুন আপনি গরিব হয়েছেন, আপনি ধন সম্পত্তিওয়ালা নয়, বিত্তশালী নয়, তো বিত্তশালী না হওয়া আল্লাহর যে এটা সিদ্ধান্ত, এর উপরে সন্তুষ্ট হওয়া জরুরি, এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট হওয়া জরুরি। কিন্তু যেটা মানে ধন সম্পত্তি না থাকা কিংবা গরিব হওয়া, অসহায় হওয়া, এই বিষয়টা কি, এর উপরে সন্তুষ্ট হওয়া জরুরি নয়, বরং সুন্নাহ, বরং সুন্নাহ। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই ক্ষেত্রে মানুষের মুসিবতের চারটা দিক রয়েছে, চারটা অবস্থায় মানুষের এক প্রকার মুসিবত রয়েছে। প্রথম অবস্থা কি, যে অসন্তুষ্ট হওয়া, কোনো বিপদ এলে হয় মানুষ অসন্তুষ্ট হবে, এটা একটা বিপদ, অসন্তুষ্ট হওয়া। দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, তৃতীয় হচ্ছে সন্তুষ্ট হওয়া, চতুর্থ হচ্ছে শুকরিয়া আদায় করা।
তাহলে এই চারটি বিষয় থাকছে, যে হয় অসন্তুষ্ট হবে, না হয় ধৈর্যশীল হতে হবে, আর তার উপরে সন্তুষ্ট হতে হবে, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো যেটা অসন্তুষ্ট হওয়া, এটা তো হারাম, এটা হারাম এবং কাবিরা গুনাহ। এটা যেমন ধরেন কেউ যদি নিজের গালে থাপ্পড় মারে, চুলগুলোকে ছিঁড়ে নেয়, কিংবা জামা কাপড় ফেলে দেয়, আর বলে যে নিজেকে হালাকের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যায়, তাহলে এটা কি? এটা হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া লাতামাল হুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে সে আমাদের মধ্যে নয় যে বুকে বুকে আঘাত করে, গালে থাপ্পড় মারে, আর জাহিলিয়াতের মতো ডাক দেয়, অজ্ঞযুগের মতো। তো এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এগুলো জায়েজ নয়। অসন্তুষ্ট হওয়া কোনো বালা মুসিবতের উপরে, এটা জায়েজ নয়। দ্বিতীয় যেটা বিষয় যে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, যে নিজের নফসকে, নিজের আত্মাকে, আর নিজের জিহ্বাকে, আর বাকি যেগুলো শরীরের পার্টস রয়েছে সেগুলোকে মানে নিজের নিয়ন্ত্রণে রাখা, অসন্তুষ্ট না হওয়া, আর এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আপনারা সকলেই শুনলেন। তো অসন্তুষ্ট হওয়া এটা হারাম, আর ধৈর্য ধরা এটা জরুরি। ধৈর্য ধরতে হবে। যেটা চারটা মুসিবত, কোনো মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, তার জন্য চারটি মুসিবতের দিক রয়েছে। অসন্তুষ্ট দিক একটা রয়েছে, যেটা হারাম, অসন্তুষ্ট হওয়া যাবে না। আর সেটা দলিল আপনাদেরকে দেওয়া হলো, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া লাতামাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সে আমাদের মধ্যে নয় যে বুককে ফেড়ে দেয়, কাপড়কে ফেড়ে দেয়, আর গালে থাপ্পড় মারে, আর জাহেলিয়াতের মতো ডাক দেয়। তো তারা আমাদের মধ্যে নয়। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এগুলো অসন্তুষ্টের কারণেই করে মানুষ, যে আল্লাহ তাআলা কোন মুসিবত দিয়েছে, তার প্রতি সন্তুষ্ট নয়, এই জন্য সে অস্থির হয়ে এগুলো করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হারাম। তারপরে হয় ধৈর্যশীল হওয়া, এটা একটা দিক। তো ধৈর্যশীল হতে হবে, এটা জরুরি, ধৈর্যশীল হতে হবে। তৃতীয় যেটা দিক হচ্ছে যে সন্তুষ্ট হওয়া। সন্তুষ্ট হওয়া, দেখেন ধৈর্য এবং সন্তুষ্ট দুটোর মধ্যে পার্থক্য আছে। একজন ধৈর্যশীল কি করে, যে তিক্ততা, মানে একটা যে অসুবিধা কিংবা তিক্ততা রয়েছে, যে বিষয়ের সম্মুখীন হয়েছে, যে মুসিবতের সম্মুখীন হয়েছে, সেটার যে একটা তার মানে সেটা যে একটা খারাপ দিক রয়েছে কিংবা বরদাস্ত করা বিষয় রয়েছে। যেমন ধরুন যে কারো কিছু ঘটে যাক, কিছু চুরি হয়ে যাওয়া, তো চুরি হতে গেলে একটা যে ব্যথিত হয় মানুষ, কষ্টের সম্মুখীন হয়, তো এটাকে পান করে যাওয়া, এটাকে মানে খেয়ে যাওয়া, এটা হওয়া সত্ত্বেও সে কি হতে পারবে না, সে অসন্তুষ্ট হতে পারবে না। সে তার নিজেকে এটা কঠিন মনে করবে, কিন্তু সে অসন্তুষ্ট হবে না। কিন্তু একজন সন্তুষ্ট যে হবে, সে এটাকে তিক্ততা মনে করবে না, এটাকে তিক্ততা মনে করবে না। ধরুন এক ব্যক্তির মাল কিংবা কোনো বালা মুসিবত এসে, চাষবাস কেউ করছে, কোনো বালা মুসিবত এলো, সেটা তার চাষবাসের জিনিস, খেতি, চাষবাস সব নষ্ট হয়ে গেল। তো যদি সন্তুষ্ট হয়, তাহলে যে নষ্ট হওয়ার পরে যে তিক্ততা আছে, এটাকে যে ব্যথিত হওয়া, এটা বিষয় রয়েছে, সে ব্যথিত হবে না যদি সন্তুষ্ট হয় তার উপরে।
মানে বরং সে এমন ভাবে স্থির থাকবে যে মনে হবে যে তার কিছু হয়নি, মনে হবে যে তার কিছু হয়নি, কারণ সে সন্তুষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয়েছে। কিন্তু ধৈর্যের মধ্যে এটা নয়, ধৈর্য ধরবে কিন্তু সেটাকে সে কষ্টকর মনে করবে, সেটাকে সে কষ্টকর মনে করবে। তাহলে সন্তুষ্ট হওয়া এবং ধৈর্যশীল হওয়া দুটোর মধ্যে পার্থক্য বললাম আপনাদেরকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি পরে জিজ্ঞাসা করতে পারেন। অধিকাংশ ওলামাগণ তেনারা বলেছেন যে যেটা হয়, যেটা ঘটে যায় আর কি, সেটার উপরে সন্তুষ্ট থাকা মুস্তাহাব, সুন্নাহ, যেটা বলা হলো পূর্বে, যেটা বোঝানো হলো আর কি সেটা। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন, আর এটাই বিশুদ্ধ। চতুর্থ যেটা বিষয় আসে সেটা শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয় জিহ্বা দিয়ে, না হলে অবস্থা দ্বারা। জিহ্বা দিয়ে যেমন আলহামদুলিল্লাহ, সর্বপ্রকারের হামদ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর এটাকে নেয়ামত হিসেবে ভাববে। কি ভাববে? নেয়ামত হিসাবে ভাববে। আল্লাহ তাআলা যে কোনো বালা মুসিবত এলো, সেটাকে নেয়ামত নেয়ামত ভাববে। ফের এখানে অনেকে বলতে পারে, কারো প্রশ্ন হতে পারে যে নেয়ামত এটাকে কি করে ভাবা যায়? কোনো বালা মুসিবত যদি হয় তাহলে এটাকে নেয়ামত কি ভাবে মনে করবে? জি, নেয়ামত এটাকে এইভাবে মনে করবে যে দেখুন, যদি সে জানতে পারে যে যে মুসিবতটা এসেছে, যে বিপদটা এসেছে, যে আপদ এসেছে, বিপদ এসেছে, সেটা গুনাহ কাফারের, গুনাহ নিশ্চিহ্ন হওয়ার একটি অন্যতম মাধ্যম। আর গুনহার উপরে ধরনের কোনো মুসিবত, বালা মুসিবত এলো, সেটা গুনাহ কাফারা হবে। তো এটা একটা নিয়ামত না? কারণ যদি গুনাহ কাফারা না হয়, তো দুনিয়াতে যেটা শাস্তি হয়ে যায় সেটা একদম সহজ, ওই শাস্তির তুলনায় যেটা আখেরাতে হবে। তো দুনিয়াতে ধরেন মুসিবত এলো, সামান্য কষ্ট হলো, কষ্টের কারণে তার গুনাহগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, তাহলে এই কষ্টটা হালকা। এই মুসিবতটা এসে না, যদি এই মুসিবতটা এসে কাফারা না হতো, তাহলে তো আখেরাতে তাকে শাস্তি ভোগ করতে হতো। তো আখেরাতের আযাবটা আরো কঠিন, আরো জটিল, জটিল, যেটা আমরা দুনিয়াতে পরিকল্পনা করতে, আমরা কল্পনা করতে পারি না। তাহলে এই জন্য এটি নেয়ামত, এই জন্য এটি নেয়ামত। তো নেয়ামত যেহেতু, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে যে কোনো বালা মুসিবত আসলে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই এই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করতে গেলে নেকি রয়েছে। তাহলে যে কোনো মানুষ বিপদে পড়লো, কি বিপদ অবস্থায় আছে, তাহলে একটা তো পয়েন্ট যেটা বলা হলো যে সেটা গুনাহ কাফারা, সেটা গুনার কাফারা। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তার উপরে ধৈর্যশীল হতে গেলে সে সওয়াব পাবে, নেকি পাবে, সওয়াব পাবে, সে নেকি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদেরকে তাদের আজর, নেকি বেহিসাব দেওয়া হবে। কি দেওয়া হবে? বেহিসাব দেওয়া হবে। তো এটা যখন জানতে পারবে যে ধৈর্যশীল হলে আল্লাহ তাআলা বেহিসাব নেকি দিবেন, তাহলে এই মুসিবতের উপরে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। যেটা নেকি সঞ্চয়ের কারণ হচ্ছে, আখেরাতকে তৈরি করার কারণ হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তৃতীয় যেটা বিষয়, যে ধৈর্য ধারণ করা, মানে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য ধারণ ছাড়া, এটা ছাড়া কোনো উপায় থাকে না, এটা ছাড়া কোনো উপায় থাকে না। তো এই কারণে কি, মানে বালা মুসিবত এটা নেয়ামত, বালা মুসিবত
এটা নেয়ামত। এটা কাদের জন্য? এটা মুমিনদের জন্য। আর কাফেরদের জন্য বালা মুসিবত দুনিয়াতে যেমন কষ্টকর, সেটা আখিরাতেও কষ্টকর হবে। মানে এই মুসিবত তাদের কোনো কাফারার বিষয় হবে না, যেহেতু তারা যদি বাস্তবে কাফের হয়। তাহলে তো আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ তারা ধৈর্যের হুকুম দেয় বালা মুসিবতে, আর সুখ স্বাচ্ছন্দ্যে শুকরিয়া আদায় করার হুকুম দেয়। আর যে ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিদ্ধান্ত, তার যে সে তার যে তার উপরে সন্তুষ্ট হওয়া, তার উপরে সন্তুষ্ট হওয়া। এবার এখানে এই সম্পর্কে বিষয়টি আরো স্পষ্ট করার জন্য বলছে যে কাজা আল্লাহ তাআলার ফয়সালা, এটা দুই অর্থ হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান, আর তার বিবরণ, এটাও একটা কাজা, আল্লাহ তাআলার হুকুম। এই জন্য ওর উপরে সন্তুষ্ট থাকা যে কোনো অবস্থায় জরুরি। সেটা দিনের দিক দিয়ে কাজা হোক, অথবা কওনি সৃষ্টিগত আল্লাহ তাআলার ফয়সালা সিদ্ধান্ত হোক। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, এটা এক কথাই যে কাজা, এটা দুটো অর্থ বলা হয়েছে। তার মধ্যে প্রথম অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেন তার উপরে সন্তুষ্ট হওয়া জরুরি। কাজা দিনই আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের দিক দিয়ে যে কাজা সিদ্ধান্ত, যেমন ওয়াজিব হয়ে যাওয়া কোনো জিনিস, আয়াত থেকে স্পষ্ট হয় ওয়াজিব আবশ্যিক, কিংবা হারাম হয়ে যাওয়া, কিংবা হালাল কোনো জিনিস হওয়া, তো এটাকে কাজাও দিনই বলা হয়। তো এটা এক প্রকার কাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমার রব ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কেউ কারো যেন ইবাদত না করে। তো কাজা এখানে ব্যবহার করা হয়েছে, সেটা আগে থেকে আছে। কাজা আল্লাহ কোরআনের আয়াত। তো এটা হচ্ছে দিনই কাজা, দিনের দিক দিয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন যে তোমরা কারো ইবাদত করবে না, তাছাড়া আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তো দিনই কাজা বুঝতে পারলেন, যা দ্বারা বোঝা যাবে এটা ওয়াজিব, আর এটা হারাম, এটা হালাল, এটা দিনই কাজা, দিনই সিদ্ধান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর কওনি সিদ্ধান্ত, কওনি কাজা, যেমন ভালো থাকা, কোনো সময় কষ্টে থাকা, কারো ধনী হওয়া, কারো গরিব হয়ে যাওয়া, কারো সংশোধন ভালো ব্যক্তি হওয়া, আর কারো ফাসাদ, এদিকে ফাসাদ যেগুলো আছে, মরণ জীবন, এগুলো সবগুলোই হচ্ছে কাজা কওনি, সৃষ্টিগত আল্লাহ তাআলার সিদ্ধান্ত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বেশ কয়েকটি আয়াতে বলে ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত, কাযাইনা আলাইহি আল মাউত। তাহলে আশা করি প্রথম অর্থ বুঝতে পেরেছেন। দ্বিতীয় অর্থ হচ্ছে যে যেটার ফয়সালা আল্লাহ তাআলা করেছেন, এটা আবার দুই প্রকার হয়। একটা হচ্ছে শারঈ, মাকদি মানে শরীয়ত সম্মত আল্লাহ তাআলার ফয়সালা, তো এর উপরে সন্তুষ্ট হওয়া আর এটাকে কবুল করা ওয়াজিব। তো এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় অর্থ হচ্ছে মাকদি কওনা, মানে যেটা ফয়সালা হয়েছে সেটা সৃষ্টিগত হতে পারে। যেমন অর্থহীন হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, অনাবৃষ্টি, হালাক, ধ্বংস, এগুলো
হয়ে যাওয়া, তো এগুলোর উপরে সন্তুষ্ট হওয়া জরুরি, সন্তুষ্ট হওয়া জরুরি। আর যদি আল্লাহ মানে বান্দার পক্ষ থেকে কোনো কর্ম হয়, তা আর বান্দা কোনো কাজ করলো, তার ফলে তার হয়তো এটা সন্তুষ্টমূলক কাজ হয়ে গেল, কিংবা ওয়াজিব হয়ে গেল, কিংবা মন্দব হয়ে গেল, কিংবা মুবাহ হয়ে গেল, তাহলে এগুলো কি আসবে? যদি বান্দার পক্ষ থেকে এই কর্ম থাকে, তাহলে আর আর পুরো 5টি বিধান তার উপরে লাগু হয়ে যায়। তাহলে এটা কি হবে? যদি বান্দার পক্ষ থেকে কোনো কাজ করার কারণে হারাম হয়, তো হারাম হয়ে যাবে। যদি অপছন্দনীয় হয়, তাহলে অপছন্দনীয় হয়ে যাবে। আর যদি অপছন্দ হয়, তো অপছন্দনীয় হবে। জি না, এটা মানে কদা শব্দ এটা বলতে গিয়ে সাধারণত ওই মাখরাজের খেয়াল ওরকমটা করা হয় না। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টি আবারও বলে দিচ্ছি যে বিষয়টি মানে মাকদি, যে এটার দিক দিয়ে দুই প্রকার বলা। মাকদি বলতে কি, একটা তো কদা সম্পর্কে আমরা আলোচনা করলাম, শেষে যেটা আপনাদেরকে বললাম যে মাকদি, মাকদি বলতে যেটার আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন, যেটা ঘটে গেছে, কর্মটা যেটা হয়েছে আর কি, ওটাও দুই প্রকার। শেষে যেটা বলা হচ্ছে ওটা দুই প্রকার। তো এই ক্ষেত্রে মানে দুই প্রকার কি, একটা শারআন হবে আর একটা কাউনান হবে। হ্যাঁ, মাকদি মানে যেটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত, আর একটা সিদ্ধান্তর ফলে যেটা ঘটবে সেটাকে সেটাকে বোঝাচ্ছে। তো সেটা দুই প্রকার, একটা শারআন আর একটা হচ্ছে কাউনান। শারআন মানে শরীয়ত সম্মত, যেমন ধরুন শরীয়ত সম্মত যদি হয়, তাহলে তার উপরে সন্তুষ্ট হওয়া, তাকে কবুল করা ওয়াজিব হয়ে যায়, এবং যেটার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে করতে হবে, আর যেটা থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা সেটাকে ছাড়তে হবে। আর যদি হালাল বোঝা যায়, তা দ্বারা উপকৃত হতে হবে। এটা এক প্রকার। আর সৃষ্টিগত যেটা বিষয় হবে, যেমন ধরুন যে মানে অসহায় হওয়া, অসুস্থ হওয়া, অনাবৃষ্টি, হালাক হওয়া, এগুলো কি, এগুলো হচ্ছে সৃষ্টিগত একটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত কদা। আর মাকদি বলতে যেটা হচ্ছে আর কি আল্লাহ তাআলার সিদ্ধান্তের ফলে, ওই বিষয়টাকে বোঝাচ্ছে সৃষ্টিগত। তো যেমন ফকির হওয়া, অসুস্থ হওয়া, অনাবৃষ্টি হওয়া, এগুলোর উপরে সন্তুষ্ট হওয়া, এটা সুন্নাহ। এটা সুন্নাহ, ওয়াজিব নয়। সঠিক মত অনুযায়ী অনেকে বলেছেন যে এর উপরে সন্তুষ্ট হওয়া ওয়াজিব, কিন্তু সঠিক হচ্ছে যে ওয়াজিব নয়, বরং সুন্নাহ। তো এই বিষয়টা আবারও বললাম যাতে স্পষ্ট হয়। তো যাক, এখান থেকেই আজকের ক্লাস শেষ। বাকি শেষে যে বিষয়টা, এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। শেষে যে বিষয়টি থাকলো, যে বান্দার পক্ষ থেকে হলে এটা আরো কি উদাহরণ হতে পারে, যেটা দ্বারা আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো, এটা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে স্পষ্ট করা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয়গুলোকে বুঝার তৌফিক দান করেন, আর আমাদের ইলমে আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন, ইলমে নাফে দান করেন, যাতে আমরা এই ইলম দ্বারা দুনিয়াতেও উপকৃত হতে পারি এবং পরকালেও উপকৃত হতে পারি। এখান থেকে আজকে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, গতকালের